হ্যালো ওয়েলকাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, আর তা হচ্ছে আলু ভাজি। আলু ভাজিটা আসলে আমরা সাধারণত অনেকেই জানি, তারপরেও যারা জানেন না, অর্থাৎ যারা নতুন রাঁধুনি, মূলত তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। এই আলু ভাজিটা আমরা সাধারণত ব্রেকফাস্টে রুটি অথবা পরোটার সাথে খেয়ে থাকি। তাই আজকে আমি আপনাদের পারফেক্ট ঝরঝরে আলু ভাজি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি ছোট ছোট লাল দেশি আলু এভাবে কুচি করে নিয়েছি। প্রায় 500 গ্রামের মতো নিয়েছি। তারপর কুচি করা আলু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন এই মশলা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু কুচি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম পরিমাণ পেঁয়াজের কলি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। এর মধ্যে 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচের সাইড পুড়ে না যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা 10টি কাঁচামরিচ। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু ভাজি প্রায় হয়ে এসেছে। এখন চুলা অফ করে দিচ্ছি। বাসায় অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে নতুন মজার কোনো এক রেসিপির সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।